যদি কোনো কারণে এই রোগগুলো ক্রনিক হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে পারি। তো আমি একটু সংক্ষেপে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কেন নিব এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। হোমিওপ্যাথি ট্রিটমেন্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হয়েছে হোমিওপ্যাথি একজন রোগীকে ইন্ডিভিজুয়ালাইজড ট্রিটমেন্ট করে। তো ইন্ডিভিজুয়ালাইজড ট্রিটমেন্টটা বলতে আমি কি বুঝি, ইন্ডিভিজুয়ালাইজড মানে কি? ইন্ডিভিজুয়ালাইজড মানে হলো এমন একটি বিষয় যে বিষয়টাতে রোগীর ইন্ডিভিজুয়ালাইজকে মূল্যায়ন করা হয়। তো ইন্ডিভিজুয়ালাইজড মূল্যায়ন বলতে আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিতে পারি এভাবে যে কারো এনিমিয়া হয়েছে, তার পাশাপাশি সে কানে কম শোনে। এনিমিয়া হওয়ার আগে তার কানের কোনো প্রবলেম ছিল না, এনিমিয়া হওয়ার পর থেকে সে কানে কম শোনে। এই যে ইন্ডিভিজুয়ালাইজ, দেখা গেল যে 1000 পেশেন্ট, তার মধ্যে একজন পেশেন্টই পাওয়া যাবে যে কানে কম শোনে। তাহলে 1000টা হোমিওপ্যাথি ঔষধের মধ্যে এই রোগীকে আলাদা করে একটা ওষুধ দিতে হবে। এই যে আলাদা করে একটা ওষুধ দিতে হবে, এইটার নামই হলো ইন্ডিভিজুয়ালাইজড হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। তো যে ডাক্তার যত বেশি রোগীকে ইন্ডিভিজুয়ালাইজড করতে পারেন হোমিওপ্যাথির দৃষ্টিভঙ্গিতে, তার দ্বারাই তত বেশি রোগী ভালো হয়। হোমিওপ্যাথি ঔষধ দিলেই রোগী ভালো হবে বিষয়টা এমন না, ইন্ডিভিজুয়ালাইজড করে ইন্ডিভিজুয়ালাইজড ওষুধ দিলে রোগী ভালো হবে। ইন্ডিভিজুয়ালাইজড এনিমিয়ার ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালাইজড আরেকটা উদাহরণ দেই, যেমন অনেকের যখনই রক্ত অল্পতার ব্যাপারটা একটু বেড়ে যায় বা বেশি রক্ত শূন্যতা দেখা দেয়, তখন তার প্রচন্ড ডায়রিয়া হয় বা ডায়রিয়া তার ভালোই হইতে চায় না। যদি বিষয়টা এমন হয় সেক্ষেত্রে আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড সুপার গ্রেড মেডিসিন কার্বোভ্যাস, তারপর আরো 2টা মেডিসিন আছে, ফেরাম মেটালিকাম আর আর্জেন্টাম ম্যাট্রিকাম, এই মেডিসিন গুলো কিন্তু কাজ করে, খুব ভালো কাজ করে। তো তাহলে ডায়রিয়া হয়ে গেলে ইন্ডিভিজুয়ালাইজড করে রোগীকে ওষুধ দিতে হবে। আরেকটা বিষয় হলো অনেকের প্রচন্ড ব্লাড বা ফ্লুইড নির্গত হয়েছে, এটা হইতে পারে যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে প্রচুর রক্ত গেছে, তারপর থেকে তার এনিমিয়া। আবার অনেকের দেখা গেছে যে পিরিয়ডের কারণে প্রচুর রক্ত গেছে, তারপর থেকে তার এনিমিয়া। এমন অনেক আছেন যে পিরিয়ডেরও রক্ত যায়নি, তারপর ইসেরও রক্ত যায়নি, একটা ফোড়া হয়েছে, ফোড়া হওয়ার পরে ফোড়া থেকে প্রচন্ড ফোড়া ফেটে যাওয়ার পরে তার থেকে প্রচুর রস নির্গত হয়েছে, অনেক রস নির্গত হয়েছে। এই রস নির্গত হওয়ার পর থেকে তার এনিমিয়া। অর্থাৎ আমাদের শরীরের যে কোনো ভাইটাল ফ্লুইড নির্গত হয়ে যদি কারো এনিমিয়া দেখা দেয়, তাহলে তার জন্য ইন্ডিভিজুয়ালাইজড আলাদা করে ওষুধ দিতে হয়। হ্যাঁ, তো এই যে আলাদা করে ওষুধ দেওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা হোমিওপ্যাথি খুব সূক্ষ্মভাবে, খুব বিচক্ষণতার সহিত বিশ্লেষণ করে রোগীকে ঔষধ দেয়। এবং এই যে বিচক্ষণতার সহিত বিশ্লেষণ, হোমিওপ্যাথি সব ডাক্তারই তো ডাক্তার, কিন্তু যে ডাক্তারের মধ্যে বিচক্ষণ যোগ্যতা আছে এবং ইন্ডিভিজুয়ালাইজড যোগ্যতা আছে, সেই সবচেয়ে ভালো ডাক্তার। এবং আশা করি তাদের নিকট চিকিৎসা নিলে আপনার ব্যর্থতার পরিমাণ কম হবে।